আমরা গিয়েছিলাম বারো মন্দিরে মায়ের পুজো দিতে। এখানকার মাকে নিয়ে অনেকের অনেক মতামত রয়েছে। মাকে কিছুটা দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মতন দেখতে। মা একদিন রাতে এখানে অবতীর্ণ হন এবং সেখান থেকে তিনি এখানে পূজিত হয়ে আসেন। এক কথায় মন্দিরটি খুবই জাগ্রত এবং এর পাশেই রয়েছে একটি বড় ঠাকুরের মন্দির। হ্যালো এভরিওয়ান, জয় মা কালী। আজকে চলে গেলাম আমাদের পাশের একটা গ্রামের জাগ্রত মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো আমার তো বাড়ির সামনে থেকে একটা টোটো করে নিয়েছিলাম এবং চলে এসেছিলাম বারো মন্দিরে। আমরা যাই করি না কেন আমরা বারো মন্দিরেই আসি। এখানে মায়ের মন্দিরের পাশাপাশি রয়েছে 12টা শিব ঠাকুরের মন্দির এবং একটা বড় ঠাকুরের মন্দির। তো প্রথমে এসেই তো আমি শিব ঠাকুরগুলোকে স্নান করিয়ে নিলাম, যেহেতু এখানকার যে কাজগুলো করে তার একটু শরীর খারাপ ছিল, তাই আমি একটু ঠিক করে দিলাম। আর মা তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিল, শুধুমাত্র ব্রাহ্মণ আসার অপেক্ষা ছিল। তো দেখো মাকে একটু কাছে থেকে তোমাকে দেখানোর ভিডিও করা উচিত নয়, তবুও আমি একটু ভিডিও করলাম। তো তারপরে তো দেখো পাশে একটা, যেহেতু বললাম না বড় ঠাকুরের মন্দির আছে, তো সেখানে একটু এসে প্রণাম সেরে নিলাম। তারপর মায়ের পুজো কমপ্লিট হয়ে গেলে টাকা দিয়ে চলে আসলাম বাইরে। এসে দেখলাম যে টোটো চলে এসছে, আর বাইরে তো কিছুটা মেঘ করেছে আর কিছুটা জায়গায় পরিষ্কার আছে। তো সেটাই দেখতেই ভয়ে ভয়ে টোটোতে উঠে পড়লাম বাড়ি চলে আসার উদ্দেশ্যে। তো এখানটা আসার পথে একটা নদী সাইড করে, যেটা এখানে খাল কেটে রাখা হয়েছে। নদীটির নাম হলো ইছামতি নদী এবং সেটাকে দেখতে বাড়ি চলে আসলাম।